3, 2, 1. সুপ্রভাত। আজ 7ই জুন 2024। আমি রয়েছি রাঁশিতে, আমাদের হোমস্টেতে। এখন বাজে 6টা, সূর্যোদয় হয়ে গেছে পাহাড়ের পিছনে নন্দীকুণ্ডের পূর্ব দিকে। ফলে এখানে খুব সুন্দর সূর্যোদয় তেমন কিছু দেখা গেল না। আমি এখন রয়েছি আমাদের হোমস্টের ছাদের ওপর। এখান থেকে পুরো রাঁশি গ্রামটা দেখা যায় সুন্দর। ওই দূরে রাকেশ্বরী মাতার মন্দিরটাও দেখা যাচ্ছে। আমাদের এই দিক দিয়েই যেতে হবে আজকে। মন্দিরের পাশ দিয়ে সোজা চড়াই ভাঙতে ভাঙতে ওই যে উপরে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, ওই দুটো টাওয়ারকে ছাড়িয়ে পরপর পরপর ক্রমশ চড়াই। উপরেও একটা রাস্তা রয়েছে, নিচের রাস্তার প্রায় সমান্তরাল। ওই উপরে দেখা যাচ্ছে স্কুলটা এখানকার। এখন স্কুলের ছুটি চলছে। আর এইদিকে দেখা যাচ্ছে মধমহেশ্বরের রাস্তা। স্থানীয় যারা মধমহেশ্বরের জন্য এসেছেন সব গাড়ি নিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। এখান থেকে 2 কিলোমিটার আগতলি পর্যন্ত গাড়ি যায়। 300 টাকা প্রতি গাড়ি নেয়, যতজন ধরবে। এই সূর্যোদয় হচ্ছে, সূর্য আসছে। ছবি তোলার ব্যাপারে সুভাষ এক পায়ে খাড়া। ওর চিসমানও পিছিয়ে থাকে না, আর বইজন্ত তো আছেই। তাহলে আমিই বা বাদ যাই কেন? তারপরে জমিয়ে একটা গ্রুপ ফটো তুলে নিলাম সবাই মিলে। 9:40 বাজে আমাদের যাত্রা শুরু হলো। আজকের প্রথম ক্যাম্প সাইট সানিয়ারা বুগিয়াল, তাই তো? পেছনে পড়ে রইল আমাদের হোমস্টে। একটাই খারাপ খবর, আমার ওয়াকিং স্টিকটা প্রথম থেকেই গড়বড় করছে। মন্দিরের গেট থেকে ঢুকে আমরা এগিয়ে এলাম, রাকেশ্বরী মাতার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের কাছে চলে এসেছি। বাকিরা একটু এগিয়ে এসে এখানে বসেছে। এই হচ্ছে মন্দির। জয় রাকেশ্বরী মাতা। আমাদের যাত্রা যেন সফল হয়, আমরা যেন সুস্থ শরীরে সকালে বাড়ি ফিরতে পারি। মায়ের মন্দিরের পেছন থেকেই রাস্তাটা এসছে, ফলে মেন রোডের দিকে আর গেলাম না। এদিকে একটা মন্দির আছে দেখছি, ছোট্ট মতো। বাকি সবই আসছে। টমেটোর ক্ষেত দেখতে পাচ্ছি, গাছগুলো মনে হচ্ছে খুবই বড় হয়, সেই জন্য এত বড় বড় স্টিক লাগানো রয়েছে। ওই দেখা যাচ্ছে মাতার মন্দির। প্রাথমিক রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে পুরোটাই চড়াই, ঢালাই ফেলা পথ, কিছুটা স্লোপ, অধিকাংশটাই সিঁড়ি। বেলাতে শুরু করার জন্য প্রথমে একটু কষ্ট হচ্ছে। সিঁড়ি ধরে আমাদের 9 জনের দল আমরা ধীরে ধীরে উঠছি। এখানে চাষ হয়। এগুলো কি? ধানের মতো পাতা, ভুট্টা বা জব জাতীয় কিছু, সম্ভবত ভুট্টা। এগুলো ধাপ চাষ। সকাল থেকেই মহিলারা এখানে পরিশ্রম করছে। মাঝে মাঝে টমেটো দেখতে পাচ্ছি, আরও কিছু লতানে গাছ আছে, চিনি না। পাঁচশো মিটার মতো আসার পরে একটা বড় গাছ পাওয়া গেল ক্ষেতের মধ্যে, রাস্তার উপরেই বসা যাবে এখানে। এগুলো সম্ভবত এদের গোয়াল ঘর, গরু বাঁধা রয়েছে দেখছি।
সুন্দর পথ, শুধু চড়াইটা মারাত্মক। ভিডিওয়ে অরিজিনাল ভয়েসটাই রাখার চেষ্টা করেছি, যাতে চলার পথের পরিবেশটা ভালোভাবে বোঝা যায়। এখান থেকে দূরে দেখা যাচ্ছে নন্দীকুণ্ডের শৃঙ্গগুলো, ঘিয়া বিনায়কের পথ। এটা মদমহেশ্বরের পিছনে। নিচে ওই দেখা যাচ্ছে আগতলি। চলো চলো চলো, চলো 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 চলো, অর্চি এসো। পেছনে অর্চি আর সৌভিক রয়েছে, আমরা এগিয়ে চললাম। স্থানীয় মানুষদের সাথে 2 মিনিট একটু মজা করলাম। উপরের রাস্তাটা আবার দেখতে পাচ্ছি, যে রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে। আপাতত সোজা ডান দিকে যাব সিঁড়ি ধরে, তারপর আবার বাঁ দিকে উঠতে হবে। ওই যে আমাদের পোটাররা চলেছে উপরে সাদা ব্যাগ নিয়ে। এই আর একটা পথে চলে এলাম। আমাদের পোটাররা ডান দিক থেকে এই ঢালু পথটা দিয়ে উঠে এসছে, সিঁড়ি পথ ধরে মূল পথে এসে মিশলাম। এই সিঁড়ি পথটা মোটামুটি 500-600 মিটার হবে। রাস্তা ভুল হয়েছে আমাদের, কিছু লোক আমার পেছনে আছে, ওইদিকে যাওয়া যাবে না। নিচে দেখা যাচ্ছে গ্রামের ক্ষেত, ওই দূরে মদমহেশ্বরের পথ। আমরা যাব এই পথে। ডান দিকে যে সিঁড়ি পথটা গেছে ওই পথে যাবো না, সরি বাঁ দিকে যেটা গেছে। ডান দিকের এই পাথর বসানো ঢালু পথে উঠতে হবে। ভালোই চড়াই, ভাগ্য ভালো এখানে বৃষ্টি টিষ্টি নেই, রাস্তা শুকনো, ধাপে ধাপে পাথর বসানো। প্রতিবার যেমন একটা করে কুকুর থাকে, এবারও আছে। ঘড়ি সিগন্যাল দিচ্ছে প্রেসার ফল অথবা বৃষ্টি। খুব ঘন ঘন জল পিপাসা পাচ্ছে, হিউমিডিটি মারাত্মক আছে এখানে, বেশ ভালো রকম ঘাম হচ্ছে। বেশ আঁকা বাঁকা পথ, সোজা অংশ খুবই কম। প্রায় 1 কিলোমিটার চলে এসেছি, শুধু সিঁড়ি পথ। অনেকক্ষণ আসার পর এই একটা বড় গাছের ছায়া পাওয়া গেছে, উপরে আরও একটা ছায়া রয়েছে দেখতে পাচ্ছি। আবহাওয়া পরিষ্কার, উপরটা এসে হাওয়াও পাওয়া যাচ্ছে, তবে ভালো ঘাম হচ্ছে। টেম্পারেচার বেশ ভালোই আছে মনে হচ্ছে। সিঁড়িগুলো কোথাও কোথাও প্রায় 1 ফুট মতো উঁচু, হাঁটু ভালো রকম ভাঁজ হচ্ছে। এখান থেকে নিচে রাঁশি গ্রামটা সুন্দর দেখা যাচ্ছে। ওই যে ওই ওরা নিচে বসে রয়েছে, অল্প দূরে এগোচ্ছে। পেছনে সৌরভ, সৌভিক বসে রয়েছে, কিছু বের করছে। সুভাষ ছবি তুলছে। উঠে এসে এবার বেশ খানিকটা প্রায় সমতল রাস্তা পাওয়া গেছে। গ্রামের স্থানীয় লোকজনই বলে দিলেন
পেছনে ডান দিকে একটা রাস্তা আছে উপর দিয়ে, ওটা একটু চড়াই, তাই চড়াই এড়িয়ে এই রাস্তাটা ধরলাম। একা উড়ছি, উপরের দিকে গেছে, দেখা যাক কী হয়, না পারলে নেমে আসবে। পিছনে আমার ঠিক বৈজয়ন্ত, দেবাশিস, বাকিরা আসেনি এখনো। নিচে দেখা যাচ্ছে রাশি গ্রামটা। আস্তে আস্তে সুভাষ, সৌরভ বিশ্বাস, কল্পতরু, সৌরভ ভট্টাচার্য, সৌভিক আসছে। এই উপরটাতে উঠে এলাম, গাছের ছায়া আবার একটুখানি বসে গেলাম। এইবারে রাস্তাটা সুন্দর লাগছে, খুব সামান্য হালকা চড়াই উতরায়, প্রায় সমতল পথ। এটাও প্রায় 200 মিটার মতো পথটা। এগুলোতে ঘরবাড়ি ছিল বোঝা যাচ্ছে, সম্ভবত চাষবাস করার জন্য, শস্য মজুদ বা গবাদি পশু রাখার জন্য বোধহয় ব্যবহার হতো এগুলো। সামনে আবার ছায়ার মধ্যে পথটা হারিয়েছে। ওরা 3 জন দাঁড়িয়ে হিসেব করছে। অনেক টাকা খরচা হয়ে গেল ট্রেক শুরু করতে। এখানে 2 দিন প্রায় থাকা, খাওয়া এবং পারমিশন এই সমস্ত নিয়ে। এখানেও লোক আছে, ঘর বাড়ি রয়েছে, পাঁচিল দেওয়া রয়েছে, পাঁচিলের উপরে জ্বালানি রয়েছে শুকোতে দেওয়া। রাস্তা এর পাশ দিয়েই। রাস্তার ধারটায় পাথরের দেওয়াল করে দেওয়া, মানে এর ভেতরে চাষবাস হয় এবং ধাপ কাটাও রয়েছে। একটা ঘরও দেখা যাচ্ছে, পাথরের ছাউনি দেওয়া। ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছে বলে কষ্টটা একটু কম হচ্ছে। আবার একটু চড়াই, উপরে রীতিমতো একটা ভালো বাড়িও দেখা যাচ্ছে, লোকজনও রয়েছে। পেছনে এই রাস্তা থেকে আমরা এলাম, এইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, মানুষজন আছে। আমাদের পথটা এদিকে সোজা উঠে গেছে, মোটামুটি 30-35 ডিগ্রি ঢালে। নিচেও ঘর বাড়ি রয়েছে দেখছি, মানুষজন এখানে বাস করে। কাল রাত্রে দেখছিলাম পাহাড়ের পেছনে অনেক উপর পর্যন্ত ইলেকট্রিকের আলো জ্বলছিল, বেশ অনেকটাই উপরে দেখেছি। অনেকটা উঠে আসলাম। আমার আন্দাজ পথ প্রায় 2.5 কিলোমিটার মতো হবে। ফাঁকা জায়গা, সুন্দর হাওয়া দিচ্ছে। ওদিক থেকেও রাস্তা উঠে এসছে নিচ থেকে আসার জন্য। এবার সম্ভবত আমাদের এই পথে উঠতে হবে, অর্থাৎ রাশি গ্রামটা যে পাহাড়ের পূর্ব ঢালে, দক্ষিণ ঢালে, সেই পাহাড়ের পেছন দিকটা দিয়ে, উত্তর দিক দিয়ে বেড় দিয়ে পূর্ব দিকে উঠছি। অনেক নিচে নদীর ওপর সম্ভবত কোনো একটা জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। ওখানে 2টো নদী একে অপরের সাথে মিশেছে দেখতে পাচ্ছি। গাইড নেই, ফলে নাম জানার উপায় নেই। এখন দাঁড়িয়ে রয়েছে যে পথে আসছিলাম সেই পথেই, উপরে দাঁড়িয়ে রয়েছি। পেছনে আসছে সৌরভ বিশ্বাস। পথটা অনেকটা তুঙ্গনাথ চন্দ্রশিলার শুরুর দিকে যে পথ, সেই রকম। এখনো উপরে লোকজন আছে, আওয়াজ শুনতে পাচ্ছি, ঘরবাড়িও সম্ভবত আছে। যদি একখানা চায়ের দোকান পাই তাহলে বসে অবশ্যই চা খাবো।
মরীচিকে এখনো পাওয়া যায়নি। পেছনে 1 নম্বর টাওয়ার আর এই সামনে 2 নম্বর টাওয়ার দেখতে পাচ্ছি। নিচ থেকে আমাদের বলেই দেওয়া হয়েছিল যে এই দুটো টাওয়ারের কাজ দিয়ে যেতে হবে। এই রকম পথ জয়ন্তীতেও পেয়েছি, সান্তলাবাড়ি থেকে বক্সাফোর্ট থেকে কাতলুঙের দিকে যাওয়ার পথে এই রকম পাথর বসানো পথ ছিল। আর আগেই বললাম তুঙ্গনাথের পথটা অনেকটা এইরকম, তবে সেটা অনেক পরিষ্কার, যেহেতু প্রচুর লোকজন যাতায়াত করছে। পরিষ্কার মানে গাছের পাতা এত পড়ে থাকে না, এই আর কি। উঠে এলাম আমরা 2 নম্বর টাওয়ারের ঠিক পাশে। এখানেও মানুষজন আছেন, ঘরবাড়ি রয়েছে, চাষের জমিও রয়েছে ভেতরে ঘেরা। আমরা যাবো এর পাশ দিয়েই। ওই উপরে দেখা যাচ্ছে সানিয়ারা বুগিয়াল। হ্যাঁ, আমাদের আজকের প্রথম ক্যাম্প। মন্দিরটার ভেতরে 25 মান গেছে, সকলেরই জল পিপাসা পেয়েছে মারাত্মক, তাই একটু দাঁড়িয়ে গেলাম যদি জল পাওয়া যায়। মন্দির ছাড়িয়ে আমরা আবার বাঁদিকের পথ ধরছি। চলে এসো সকলে আস্তে আস্তে, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এখানে সামনে যেতে হবে জলের খোঁজে। পথ উঠে গেছে ক্রমশ, আমরাও স্থির লয়ে এগোচ্ছি, খুব একটা পিছিয়ে বা এগিয়ে কেউই নেই। মোটামুটি 100 মিটারের মধ্যেই সবাই রয়েছে। ধীরে ধীরে উঠে এলাম। প্রথম দিন সত্যিই ভালো চড়াই আছে, তবে প্রথম দিন বলেই বাঁচোয়া। সুভাষ শর্টকাট নিয়েছে, বাকি টিম রাস্তা ধরেই এগোচ্ছে। আস্তে আস্তে চলো, সুন্দর মুভ করছি আমরা। প্রথম দিকে একটু লেট স্টার্ট করেছি, তাছাড়া মোটামুটি ঠিকই আছে। অনেকখানি উপরে উঠে এসে এখানে কি দেখছি এটা বুঝতে পারছি না। এক ঝলক দেখে মনে হচ্ছে সেই হরপ্পা মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ। কী ছিল এখানে কে জানে। এতক্ষণে একটা গভীর কুণ্ড, জল ধারণের ব্যবস্থা ছিল কি অতীতকালে? হতে পারে, হয়তো বৃষ্টির জল ধরে রেখে এখান থেকে সরবরাহ করা হতো। উপরে এসো, উপরে এসো, উপরে না না, ওই যে চলে এসো। এই তো গাছপালা রয়েছে এখানে। উপরে এসে একটা বুগিয়াল মতো দেখতে পাচ্ছি, বেশ ছড়ানো। অনেকটা ছড়ানো বুগিয়াল। চলে এসো। এইখানে জল নেওয়া যাবে। বেশ বড় বুগিয়াল, এখানেও ক্যাম্প করাই যায় চাইলে। যেহেতু তখনও গাইড এসে পৌঁছয়নি, ব্যাগগুলো কাঁধ থেকে নামিয়ে ছবি তোলা শুরু হয়ে গেল নানা ভঙ্গিমায়। একটু পরে পোর্টাররা চলে এলো।